সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো সেটা হলো ডিমের ডেভিল। তো ভালো করে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে খোসা ছাড়াতে অসুবিধা না হয়। তারপরে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। এই সবজি নিয়েছি, সেখানে হচ্ছে আদা আছে, রসুন আছে, কিছুটা পেঁয়াজ আছে, আর সঙ্গে আছে টমেটো। টমেটো না হলে টেস্ট হয় না, তো তোমরা সবাই জানো। তো সব কিছু দিয়ে একটা গ্রাইন্ডারে এটা আমি মিক্সি করে নিলাম। করে নিয়ে ভালো করে মিক্সি করে নিতে হবে। তারপরে আমার তো মিক্সিটা নেই, তো মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে, তো সেই কারণে আমি এটাই করে নিলাম। তো যাই হোক, এটাতেও ভালো পেস্ট হয়, যাদের বাড়িতে আছে তারা জানে, তো আমার ঘরে তো আছে। আমি এটা ভালো করে আলুটাকে মাখিয়ে নিই। দেখো, ভালো করে চটকে নিতে হবে। এটা চটকে যাতে দানা দানা না থাকে, আলুর দানা দানা থাকলে অসুবিধা হবে। তো এইটার সঙ্গে এই মশলাটাকে ভালো করে পেস্ট করতে হবে, সেটা পরে দেখাচ্ছি। আগে দেখো, আমি ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর তারপরে কাজ আছে। তো তোমরা কেমন আছো আগে বলো। ভিডিওতে তো কথা বলা যায় না, অনেক টেনশন থাকে। যাই হোক, দেখো জিনিসপত্র আমি সব নিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু জিরে। আমি একটু জিরে ফোড়ন দিয়েছি। তো আমি রান্না করতে করতেই এই রেসিপিটা করেছি, করেছি বলতে জোগাড়টা করেছি, তারপরে আমি রান্নাটা করেছিলাম। তো মশলাগুলো আগে দিয়ে ভালো করে জিরের সঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। ভালো করে লাল যতক্ষণ না হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো কড়াইতে। কড়াই যতক্ষণ না তেল গরম হচ্ছে ততক্ষণ এগুলো কিছু দেওয়া উচিত নয়। তেল গরম, কাঁচা তেলে দিলেই গন্ধ ছাড়বে একটা বিচ্ছিরি। তো এটা ভালো করে তেলটা গরম হওয়ার পরেই মশলাগুলো দেবে। তারপরে এই আলুটা দিয়ে ভালো করে মিক্সি করে নিয়ে দেখো মিক্স করে নিয়েছি। দেখো একটুখানি হয়ে গেছে, যে আলুটা অনেকটাই ছিল, এখানে হয়ে গেছে এতটাই যে কী বলবো। যাই হোক, আর দেখো দানা দানা যেন না থাকে, আমি খুন্তি দিয়েই যাতে দানাগুলো মিক্স করছি। আর আমার ঘরে বিস্কুটের গুঁড়ো ছিল না, তো সেই কারণে টোস্ট এনেছিলাম। এনে এটাকে আমি ভালো করে বেলনি চাকিতেই আমি পেস্ট করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, যাতে অসুবিধা না হয়। তো তোমরা যদি পারো গুঁড়ো কিনতে পারো, দোকানে তো গুঁড়ো পাওয়া যায়। তো আমি গুঁড়ো কিনে আনিনি, আমি বিস্কুটটা কিনে এনেই আমি এখানে পেস্ট করেছি। তো এইবার আমি ডিমগুলো আলাদা আলাদা করে নিয়েছি। আর দেখছো মশলাটা এতটাই সুন্দর লাল হয়েছে, আর খেতে না, আমি একটু মাখাটা খেলাম, এতটাই অসাধারণ হয়েছে। আর ডিমের সঙ্গে পড়লে তো কথাই নেই, বুঝতেই পারছো। তো আমি এখানে ময়দা অ্যাড করেছি, আমি বেসন অ্যাড করিনি, তো আমি ময়দা দিয়েই করেছি। প্রথমে আমি নুন নিয়ে নিয়েছি, স্লাইড নুন দিয়েই আমি এটাকে ভালো করে, যতক্ষণ না একটু পাতলা হচ্ছে ততক্ষণ আমি করবো না, পাতলা হবে তারপরেই জল দিতেই থাকবো। আর ভালো করে ফাটাতে হবে, যেরকম বেসন ফাটানো হয় সেরকমই ফাটানো হবে। আর তার সঙ্গে রয়েছে ডিমগুলো। দেখো ডিমগুলো একটু তোমাকে এরকম কেটে নিতে হবে। কেউ যদি গোটা ডিমে করো, গোটা ডিমেও করতে পারো, বাট আমি গোটা ডিমে করিনি, আমি কেটে নিয়েছি ডিমগুলো। আর এরকম করে সুন্দর করে এই আলুর পেস্টটা দিয়ে ডিমটার উপরে যাতে কুসুম না বেরিয়ে যায়, তা সেরকমভাবে করতে হবে। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই সুন্দর লাগছে, আর খাওয়া তো দূরের কথা। তোমরা যদি বাড়িতে করে খাও তাহলে বুঝতে পারবে এতটাই অসাধারণ হয়েছে। দেখো পাতলা হয়ে গেছে, কতটা পাতলা হয়েছে জিনিসটা। এবার কড়াটা আমি গরম করতে দিয়েছি, গরম হয়ে গেলেই আমি তেল দেবো। আর সব সাজিয়ে নিয়েছি, এরকম সাজিয়ে নেবে তোমরা। আমি একবার টেস্ট করে দেখলাম যে এটা নরম হয়েছে কি পাতলা, শক্ত আছে। দেখলাম ঠিকই আছে, আমি গুঁড়োগুলো নিয়ে নিলাম সাইডে, তাহলে সুবিধা হবে করতে। দেখো আমি এখানে সর্ষের তেলের বদলে সাদা তেল ইউজ করছি। তো তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো, কিন্তু আমি সর্ষের তেল ইউজ করিনি, এখানে সাদা তেলটা বেটার। আর সাদা তেল যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ওই ডিমের ডেভিলগুলো দেওয়া যাবে না। ওটা যখন গরম হয়ে যাবে, একটু ধোয়া বেরাবে, তখনই দেবে, বুঝেছো। তোমরা বাড়িতে কিন্তু অতি অবশ্যই করে খেও। আর আমি তো করে খেয়েছি, এতটাই ভালো লেগেছে, সবাই বলেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে।
আর তোমরাও খুব তাড়াতাড়ি বাড়িতে করে খাও, আর কমেন্টে জানাও ডিমের টেবিলটা কেমন লাগলো দেখে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।